শহীদের রক্তে রঞ্জিত ইসলামী আন্দোলনের উর্বর ভূমি, ঐতিহ্যবাহী গাইবান্ধা জেলাধীন আজকের ঐতিহাসিক তাফসীরুল কুরআনুল কারীম মাহফিলের সম্মানিত সুযোগ্য শ্রদ্ধাভাজন সভাপতি হাজুল হারামাইন কাবা শরীফের মেহমান জনাব আলহাজ মোহাম্মদ জাহাঙ্গীর আলম কুরআনুল কারীমের মাহফিলে সভাপতিত্বর বরকতে কঠিন হাসরের ময়দানে আরশের ছায়াতলে স্থান দান করুক বলে আল্লাহুম্মা আমিন। আজকের মাহফিলে আমন্ত্রিত অতিথিবৃন্দ, সম্মানিত আলোচ্য বৃন্দ, আজকের এই মঞ্চে বসা এই জাতির পথ প্রদর্শক, জাতির রাহবার আল্লাহ উলামা ওয়ারাসাতুল আম্বিয়া নায়েবে রাসূল হযরত আমার সামনে বসা মুসলিম জাতির একাংশ, বিশেষ করে এদেশের স্বর্ণখচিত রত্নরাজি অরুণ পথের তরুণ দল, বিপ্লবী চেতনায় উজ্জীবিত উদ্ভাসিত খালিদ সাইফুল্লাহ তারিখের উত্তরস্বরী আমার প্রাণ প্রিয় যুবক ভাইরা, পদ্মার আড়ালে সরল সতী সাধুনী, সর্বগুণে গুণান্বিতা, সর্বশ্রদ্ধে আমার মা এবং বোনেরা, সরকার কর্তৃক প্রশাসনিক ভাইরা, গোয়েন্দা বিভাগের ভাইরা, সাংবাদিক ভাইরা, আমি সর্বপ্রথম দোয়া নেওয়ার জন্য জানাচ্ছি সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলোচনার প্রারম্ভে জানতে চাচ্ছি, সুপ্রিয় শ্রীরামপুর হাজীপাড়াবাসী, আপনারা সকলে কেমন আছেন? আলহামদুলিল্লাহ। আসুন মহান মাবুদের দরবারে লক্ষ কোটি শুকরিয়া, যার সাজিমের মালিক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আজকে আপনাকে আমাকে অত্যন্ত দয়া করে, মেহেরবান করে, করুণা করে কুরআনুল কারীম শোনার জন্য আসার এবং বসার তৌফিক দিয়েছেন। এজন্য আপনারা সকলে খুশি নাকি বেজার? কম নাকি বেশি? যারা আছেন খুশি মুখে নিয়ে হাসি উঁচু করে কন্যা, দোকানে হাত টান টান করে মুসলমানের মতন আওয়াজ দিয়ে বলতে হবে আলহামদুলিল্লাহ। আওয়াজ জোর হয় নাই, আরো জোরে বলতে হবে আলহামদুলিল্লাহ। আসুন আবার একবার শুকরিয়া আদায় করি, যখন তামাম পৃথিবীর জমিন থেকে মুসলমানদের ধর্মীয় গ্রন্থ আখিরি কালাম কালামে রব্বানি মহাগ্রন্থ আল কুরআনুল কারীমকে উৎখাত করে দেওয়ার জন্য এক শ্রেণীর বামারামপন্থীরা ষড়যন্ত্রের পর ষড়যন্ত্র করছে, ঠিক এমন একটি মুহূর্তে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কুরআনুল কারীম শোনার জন্য আসার এবং বসার তৌফিক দিয়েছেন। এই জন্য কেউ কৃপণতা করবেন না, বকিলতা করবেন না, কাজ বাতাস মুখরিত করে জীবনের সকল আবেগ আর অনুভূতিটাকে উজাড় করে গোলামের মতো মস্তক অবনত করে কালিমাত শুকর আদায় করছে, বলছে আলহামদুলিল্লাহ। সবাই বলেন রব্বানা লাকাল হামদ। সবাই বলেন না রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফীহি ইয়া রাব্বি কামা ইয়ানবাগি লিজালালি ওয়াজহিকা ওয়া আযীমি সুলতান। শুকরিয়া আদায় করলাম কার? খুশি হয়েছেন কে? আজকে বলবেন না খুশি হয়েছেন কে? অখুশি হয়েছেন কে? আমরা সার্বক্ষণিকের জন্য কাকে খুশি রাখতে চাই? আপনার আমার হায়াতের মালিক কে? আপনার আমার মৌতের মালিক কে? আপনার আমার আইনদাতার, বিধানদাতার নামটা উচ্চ আওয়াজ দিয়ে বলি আল্লাহ। আর জোরে বলে আল্লাহ, আর জোরে বলে আল্লাহ, আর জোরে বলে আল্লাহু আকবার। যিনি ছিলেন মসজিদের নেতা, তিনি ছিলেন রাষ্ট্রের নেতা। আল্লাহু আকবার বলবেন না? যিনি 40টা যুদ্ধে অংশগ্রহণ করেছিলেন, 27টা যুদ্ধের সেনাপতির দায়িত্ব পালন করেছিলেন, our leader of the world, আব্দুল্লাহ বেটা আমিনার দুলালি, নবী মুহাম্মদ রাসূলুল্লাহ। সকলে বলি সাল্লাল্লাহু। সম্মানিত ভাইরা, আর আজ যেহেতু গভীর হয়েছে, এই জন্য ভূমিকায় আর লম্বা না করে সরাসরি আলোচনা করতে চাই, কিন্তু তার পূর্ব মুহূর্তে আপনাদের কাছে জানতে চাচ্ছি, আপনারা পোস্টারও দেখেছেন, প্রচারও শুনেছেন, আজকের এইটা তাফসীরুল কুরআন
কথা বলে না। তাফসীরুল কোরআন, আজকের এই তাফসীরুল কোরআন মাহফিলে কথা হবে, কোরআন থেকে কথা হবে, হাদিস থেকে কোনো দলের পক্ষেও নয়, কোনো দলের বিপক্ষেও নয়। কারণ আমি জানি বাংলাদেশের যত রাজনৈতিক দলের নেতার কর্মী বলেন না কেন, সমস্ত দলের নেতার কর্মী আজকের এই কোরআনুল কারীমের মাহফিলে আছে না নাই? সোনালী ধানের শেষে দিয়া তুমি আসো মিশে, এই দলের লোক আছে না নাই? ওরে কে বলেছে মুজিব নাই, মুজিব ছাড়া বাংলা নাই? ও দলের লোক 68,000 গ্রাম বাঁচলে বাংলাদেশ বাঁচবে বলেছিলেন পল্লী বন্ধু আলহাজ হুসাইন মুরহুম মোহাম্মদ এরশাদ। এই দলের লোক আছে না নাই? ওরে নেতা নয়, নীতি চাই, পীর সাহেব চর্ম নাই। ও দলের লোক আল্লাহর আইন চাই, সত্যকে শাসন চাই। এই দলের লোক আছে না নাই? বোঝা গেল আওয়ামী লীগ বলেন, বিএনপি বলেন, জামাত ইসলাম বলেন, জাতীয় পার্টি বলেন, জাসদ বলেন, দেওয়ানবাগী বলেন, ফুরফুরা বলেন, ভান্ডারি বলেন, আলাদা বলেন, সকল দলের জন্য আর সকল মতের জন্য আল্লাহর কোরআনটা হলো হুদান লিন-নাস ওয়া বায়্যিনাতিন মিনাল হুদা ওয়াল ফুরকান। চিৎকার মেরে বলি আল্লাহু আকবার। তাহলে কোরআন থেকে যদি আলোচনা হয় আপনাদের কোনো আপত্তি আছে না? এই কোরআন থেকে যদি কথা হয় আপনাদের কোনো সমস্যা আছে? আজকের আল্লাহর কোরআন থেকে কথা হবে ইনশাআল্লাহ। আরো জোরে বলি ইনশাআল্লাহ। সম্মানিত ভাই, আমি আপনাদের সম্মুখে 114টি সূরার মধ্যে 2 নম্বর সূরা, সূরাটির নাম হলো সূরাতুল বাকারা। বাকারা শব্দের অর্থ হলো গাভীর। এটি বিশ্বনবীর মাদানী জিন্দেগিতে নাযিল হয়েছিল। এর আয়াত সংখ্যা হলো 286টি, এর রূকু হলো 40টি। আমি আপনাদের সম্মুখে সূরাতুল বাকারার 216 নম্বর আয়াতে কালিমা তেলাওয়াত করেছি, যার সরল অনুবাদ বলছি। অ্যাটেনশন প্লিজ, মনোযোগ আছে আমার দিকে? পিছনের ভাইরা মনোযোগ আছে আমার দিকে? আল্লাহ বলছেন কুতিবা আলাইকুমুল কিতাল, আমি আল্লাহ বান্দার উপরে জিহাদকে ফরজ করে দিয়েছি। ওয়া হুয়া কুরহুল লাকুম, আর সেটা তোমাদের কাছে অসহ্য মনে হচ্ছে। ওয়া আসা আন তাকরাহু শাইয়া, শুনে রাখো বান্দা, কোন জিনিস যদি তোমাদের কাছে অসহ্য মনে হয়, ওয়া হুয়া খায়রুল লাকুম, আমি আল্লাহ হয়তোবা তার মধ্যে কল্যাণ রেখে দিয়েছি। জোরে বলি সুবহানাল্লাহ। ওয়া আসা আন তুহিব্বু শাইয়া, আবার হতে পারে কোন জিনিস তোমাদের কাছে ভালো মনে হলো, ওয়া হুয়া শাররুল লাকুম, আর তার মধ্যে আমি আল্লাহ অকল্যাণকর রেখে দিয়েছি। ওয়াল্লাহু ইয়ালামু ওয়া আনতুম লা তা'লামুন, প্রকৃতি ব্যাপার আল্লাহ জানেন, তোমরা সেটা জানো না। বলেন তো দেখি, কেউ যেটা জানে না সেটা জানেন কে? কেউ যেটা দেখে না সেটা দেখেন কে? কেউ যেটা বুঝে না সেটা বুঝেন কে? আল্লাহ বুঝেন। আল্লাহ বলছেন কুতিবা আলাইকুমুল কিতাল, আমি বান্দার উপরে জিহাদকে ফরজ করেছি। কেমন ফরজ করেছি? ওয়ালিল্লাহি আলান নাসি হিজ্জুল বাইতি মান ইসতাতা ইলাইহি সাবিলা, সামর্থ্য থাকার পরে বান্দার উপরে যেমন হজকে ফরজ করে দিয়েছি। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ওহে তোমরা যারা ঈমান এনেছো, আমি আল্লাহ তোমাদের উপরে পবিত্র মাহে রমজানের রোজাকে ফরজ করে দিয়েছি। আকিমুস সালাত, নামাজ কায়েম করো যেমন ফরজ, ওয়া আতুজ যাকাত, সামর্থ্য থাকার পরে যাকাত দাও যেমন ফরজ, ঠিক তদ্রূপ আমি আল্লাহ কুরআনুল কারীমের মধ্যে নামাজের মতন জিহাদকে ফরজ করে দিয়েছি, যাকাতের মতন জিহাদকে ফরজ করে দিয়েছি, হজের মতন জিহাদকে ফরজ করে দিয়েছি, রোজার মতন জিহাদকে ফরজ করে দিয়ে কুরআনুল কারীমের মধ্যে 917 জায়গায় আমি আল্লাহ জিহাদের কথা বলেছি। আমি আল্লাহ বলেছি জিহাদ, জিহাদ, জিহাদ ফি সাবিলিল্লাহ। অথচ দুঃখ ভারাক্রান্ত হৃদয় নিয়ে বলতে হয়, আপনার আমার 56,000 বর্গ মাইলের বাংলাদেশে, এই মুসলমান অধ্যুষিত বাংলাদেশে, এই মুসলমানদের ভূখণ্ডের মধ্যে শাহজালাল, শাহপরান, শামদ্দুম, দাড়িওয়ালা, টুপিওয়ালার বাংলাদেশে এক শ্রেণীর অবৈধ কিছু কুলাঙ্গারের বাচ্চারা রয়েছে। জিহাদের কথা শুনলেই তাদের কলিজার মধ্যে গাত্রদাহ সৃষ্টি হয়। আল্লাহর কসম, যারা জিহাদের কথা শুনলে কলিজার মধ্যে আগুন ধরে, গাত্রদাহ
সৃষ্টি হয় এরা নিঃসন্দেহে পিতৃ পরিচয়হীন অবৈধ যাওয়ার সন্তান ছাড়া আর কিছু হতে পারে না। কথা বলেন ঠিক না ঠিক? আমার সমাজের মধ্যে এমন মানুষ আছে ইসলাম বিরোধী, কোরআন বিরোধী, হাদিস বিরোধী, আলেম বিরোধী, নাস্তিক বলেন তো আছে না নাই? আরো জোরে বলেন আছে না নাই? নাস্তিকতা নিপাত যাক, দিন ইসলাম জিন্দাবাদ। নাস্তিকতা নিপাত যাক, দিন ইসলাম জিন্দাবাদ। কোটি প্রাণের একই আওয়াজ, খোদাদ্রোহী ছাড় পাবে না, এই বাংলায় ঠাই হবে না। মুসলমানরা জেগেছে আজ, জোর কদমে সামনে চলো, চলো চলো সামনে চলো। ভদ্রকণ্ঠে আওয়াজ তোলো, সবাই মিলে একই তালে দাও না স্লোগান। নারায়ে তাকবীর, কিছু করে টান করে নারায়ে তাকবীরের স্লোগান দিবেন। স্লোগান কিন্তু হয় নাই। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, দিন ইসলাম, দিন ইসলাম জিন্দাবাদ, জিন্দাবাদ। মুসলমানের এই দেশেতে নাস্তিকদের ঠাঁই নাই। নাস্তিকদের পক্ষে যারা তাদের কোনো রক্ষা নাই। মুসলমানের এই দেশেতে নাস্তিকদের ঠাঁই নাই। নাস্তিকদের পক্ষে যারা তাদের কোনো রক্ষা নাই। এই দেশেতে থাকতে হলে কোরআন মানতে হবে। কোরআন না মানলে সোনার বাংলা ছাড়তে হবে। জোর কদমে সামনে চলো, চলো চলো সামনে চলো। ভদ্রকণ্ঠে আওয়াজ তোলো, সবাই মিলে একই তালে দাও না স্লোগান। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, দিন ইসলাম, দিন ইসলাম জিন্দাবাদ, জিন্দাবাদ। ইসলামের জন্ম দেশের হয়েছে জন্ম, ইসলামের বিরুদ্ধে গেলে দেশ হবে ভিন্ন। ইসলামের জন্ম দেশের হয়েছে জন্ম, ইসলামের বিরুদ্ধে গেলে দেশ হবে ভিন্ন। ইসলামের বিরুদ্ধে যারা নিয়েছ অবস্থান, এই বাংলায় ঠাঁই হবে না, যাও হিন্দুস্তান। কদমে সামনে চলো, চলো চলো সামনে চলো। ভদ্রকণ্ঠে আওয়াজ তোলো, সবাই মিলে একই তালে দাও না স্লোগান। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, দিন ইসলাম, দিন ইসলাম নারায়ে তাকবীর। কষ্ট হচ্ছে প্রাণ ভাইরা, একটু সময় দেওয়া যাবে ইনশাআল্লাহ। আলোচনার প্রারম্ভে একটি উদাহরণ দিয়ে আলোচনার ভিতরে ঢুকতে চাই। এক ধনী ব্যক্তি ও নেগেটিভ রক্তের দরকার। আচ্ছা বলেন তো দেখি, ও নেগেটিভ রক্ত এটা পাওয়া যায় কম নাকি বেশি? ও নেগেটিভ রক্ত পাওয়া যায় দেখবেন কম। এখন একজন ধনী ব্যক্তির প্রয়োজন ও নেগেটিভ রক্ত, কোন জায়গায় পায় না। খুঁজতে খুঁজতে এলাকার ভিতরের সবচাইতে যে কৃপণ, শুধু কৃপণ না মহা কৃপণ, শুধু মহা কৃপণ না হাইব্রিড মার্কাজি কৃপণ, তার রক্তের সাথে ও নেগেটিভ রক্ত ম্যাচিং করছে। সুন্দরভাবে তাকে ডেকে এনে বললেন, আমার এই মুহূর্তে 5 ব্যাগ ও নেগেটিভ রক্তের দরকার। কৃপণ বলছে, আমার চাইতে মহা কৃপণ আর কেউ নাই। তোমার কি মাথা খারাপ যে আমার শরীর থেকে 5 ব্যাগ রক্ত তোমারে দেব? বলছে, আপনি যদি ভালো ভালো দেন তাহলে ভালো, আর না হলে কিন্তু খবর আছে। দিতে রাজি হলেন না। এক পর্যায়ে জোর করে ধরে হাসপাতালের বেডে শোয়ায়ে শরীর থেকে 1 ব্যাগ 2 ব্যাগ করে করে 5 ব্যাগ রক্ত নিলেন। কৃপণ ব্যক্তি নিজে রক্ত না দিয়ে রক্ত দিতে বাধ্য হলেন। অবশেষে রক্ত পাওয়ার পরে ধনী ব্যক্তিটা খুশি হয়ে তার মানি ব্যাগ থেকে 10 লক্ষ টাকা হাদিয়া দিল। কৃপণ ব্যক্তি 10 লক্ষ টাকা হাদিয়া পাইলেন যখন,
আনন্দে আত্মহারার মহা খুশি হয়ে গেলেন। তখন কৃপণ ব্যক্তি আনন্দের খেলায় বলছে, আমি আর এক ব্যাগ রক্ত দিতে চাই। বলছে, আমি আর এক ব্যাগ রক্ত দিতে চাই। বলছে, আচ্ছা ঠিক আছে, এই মুহূর্তে তো রক্তের দরকার নাই, রক্তের দরকার হবে যখন আমার মোবাইল থেকে তোমার কাছে ফোন দেব, তখন তুমি হাসপাতালে অথবা ক্লিনিকে আসবা। তখন কিছুদিন পর ফোন দিয়েছেন। কৃপণ ব্যক্তি আনন্দের খেলায় দৌড়াতে দৌড়াতে হাসপাতালের বেডে আসলেন। আসার পরে শরীর থেকে এক ব্যাগ রক্ত দিলেন। রক্ত দেওয়ার পরে বরাবরের মতন ধনী ব্যক্তিটা মানি ব্যাগ থেকে বের করে 5টা 2 টাকার নোট, তার মধ্যে 3টা অসল কৃপণ ব্যক্তির হাতে ধরায় দিলেন। কৃপণ ব্যক্তির মিজাজ খারাপ, কৃপণ ব্যক্তির মাথা গরম করে বলছে, কি ব্যাপার, আগে প্রতি ব্যাগ রক্তের বিনিময়ে আপনি 2 লক্ষ করে টাকা দিলেন, আর এবার এক ব্যাগ রক্তের বিনিময়ে 5টা 2 টাকার নোট, তার মধ্যে আবার 2টা অসল। মাথা তো গরম, এটা করলেন কেন? বলছে, ভাই আপনি তো ঠান্ডা হন, মাথাটা গরম করবেন না, মাথাটা ঠান্ডা করেন। বলছে, কেন, কি হয়েছে? বলছে, আমার কথাটা বোঝার চেষ্টা করেন। কারণ হলো, আমি যখন ধনী ছিলাম আমার মনটাও ছিল ধনী। আমার শরীরে রক্ত যতদিন আমার শরীরে ছিল, আমার মনটাও ছিল ধনীর মতো উদার। বিশ্বাস করেন কৃপণ ভাই, যেদিন থেকে তোমার শরীরের 5 ব্যাগ রক্ত ইনজেকশনের মাধ্যমে পুশ করে আমার শরীরের মধ্যে ঢোকানো হয়েছে, আমার ওই ধনীর মন মানসিকতা পরিবর্তন হয়ে তোমার মতন কৃপণতার মন মানসিকতা তৈরি হয়েছে। এই জন্য আগে ছিলাম ধনী, এখন হইলাম গরিব। এই জন্য আগে দিয়েছিলাম 10 লাখ, প্রতি ব্যাগের বিনিময়ে 2 লাখ, এখন দিলাম এক ব্যাগ রক্তের বিনিময়ে 10 টাকা। কথা বলেন ঠিক না ভাই? উদাহরণটা হাসির জন্য দেই না। বিশ্বাস করেন আল্লাহর পয়গম্বর মূসা আলাইহিস সালাম যখন জাতির মানুষের কাছে আল্লাহর দাওয়াত দিয়েছে, ফিরআউন তার বিরুদ্ধাচরণ করেছে। ইব্রাহিম আলাইহিস সালাম যখন দাওয়াত দিয়েছেন, নমরুদ তার বিরুদ্ধাচরণ করেছেন। আপনার আমার নবী যখন কোরআনের দাওয়াত দিয়েছিলেন, আবু জাহেল, উতবা, শাইবা আর ওয়ালিদ বিন মুগিরার মতন টাটকা বৈধ জারুদরা বিরুদ্ধাচরণ করেছেন। বর্তমান সময়ে আল্লাহর কোরআনের বিরোধিতা করে তারা নমরুদের রক্ত যাদের শরীরের মধ্যে, ফিরআউনের রক্ত যাদের শরীরের মধ্যে, আবু জাহেলের রক্ত যাদের শরীরের মধ্যে প্রবহমান, বর্তমান সময়ে আবু জাহেলের উত্তরসূরি, নমরুদের উত্তরসূরি, আবু জাহেলের উত্তরসূরিরা আল্লাহর কোরআন ইসলামী আন্দোলনের কর্মী আর আলেম ওলামাদের বিরুদ্ধাচরণ করে। কথা বলেন ঠিক না ভাই? ঠিক। আল্লাহ বলছেন, কুতিবা আলাইকুমুল কিতাল, আমি বান্দার উপরে জিহাদ করাকে ফরজ করে দিয়েছি। জোরে বলি আল্লাহু আকবার। প্রাণের ভাইরা আমার, আজকের আলোচনাটা ভালো করে বোঝার চেষ্টা করবেন। কষ্ট পাচ্ছেন? কষ্ট পাচ্ছেন না তো ভাই? ও ভাই, এই কুরআনুল কারীমের প্রতি ইজ্জত, মর্যাদা, সম্মান আমাদের আছে না ভাই? এই কোরআনের মাহফিল হচ্ছে, এতে কি আপনারা অখুশি? আমি কিন্তু আলোচনায় সবেমাত্র ঢুকবো। কুতিবা আলাইকুমুল কিতাল, গুরুত্বপূর্ণ একটা সাবজেক্ট। জিহাদ কেন করা লাগবে? জিহাদ কেন করা লাগবে? আমার সমাজের মধ্যে নামাজের কথা বললে কোনো সমস্যা নাই, রোজার কথা বললে কোনো সমস্যা নাই, হজের কথা বললে সমস্যা নাই, যাকাতের কথা বললে সমস্যা নাই, কিন্তু জিহাদের কথা বললে এক শ্রেণীর মানুষ নাক শিক্ষায় কথা বলে। ঠিক না বেঠিক? আর জিহাদের সব চাইতে বেশি আমার বাংলাদেশে বিরুদ্ধাচরণ করেছেন ওয়াহাল বাদদালাদ দীন ইল্লাল মুলক ওয়া আহবারু সুই ওয়া রুহবানুহা। 2 শ্রেণীর মানুষ, তার মধ্যে 1 নম্বর হলো রাষ্ট্রের অবৈধ সরকার ফ্যাসিবাদীর দোসর খুনি হাসিনার কারণে ইসলামের বিরুদ্ধাচরণ বেশি হয়েছে। আর 2 নম্বর হলো কিছু লিবাসধারী আলেম ওলামা। এই লিবাসধারী আলেমরাই ফতোয়া দিয়েছে জিহাদের দরকার নাই, আপাতত জিহাদ বন্ধ রাখো। তার মানে বাংলাদেশে একটা কমিটি তৈরি করা হয়েছিল, উলামা লীগ। কথা বলেন না কেন? বাংলাদেশে উলামা লীগ নামের একটা
কমিটিও গঠন করা হয়েছিল। আমার বাংলাদেশে বিগত দিনে যারা উলামা লীগের কমিটিতে ছিল, নিঃসন্দেহে এরা আব্দুল্লাহ ইবনে উবাইর উত্তরসূরি ছাড়া কিছু হতে পারে না।